অকটেন, পেট্রোল, ডিজেল তা কি বাংলাদেশে উৎপাদন করা হয়? ইতিমধ্যেই আমরা দেখেছি বাংলাদেশে তেলের বড় একটা সংকট দেখা দিয়েছে। বিভিন্ন পাম্পে মানুষ যাচ্ছে, তেল পাচ্ছে না, অথবা একটা টাইম মেনটেন করে তেল দিচ্ছে, সিরিয়ালে দাঁড়ানো লাগছে, পাম্পেই ঘুমানো লাগছে, এরম অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আজকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের যে চাহিদা আছে তেলের, সে চাহিদা অনুযায়ী বাংলাদেশ ওই রকম পরিমাণে তেল, অকটেন, ডিজেল উৎপাদন করতে পারে কিনা। আর যদি সে চাহিদা পূরণ করতে না পারে তাহলে বাকি তেলগুলা কোথা থেকে আসে। আমরা যদি একটু বিস্তারিত বলতে যাই তাহলে বাংলাদেশের এই জ্বালানির যোগান আসে 3 দিক থেকে। প্রথমটা হচ্ছে বাংলাদেশে যে গ্যাস উৎপাদন করা হয় ওই গ্যাসের সাথে একটা তরল লিকুইড অথবা পদার্থ আসে যার নাম হচ্ছে কনডেনসেট। ওইটা ওয়েস্টার্ন রিফাইনারি লিমিটেড কোম্পানিতে পরিশোধিত করে অকটেন, ডিজেল এবং পেট্রোল উৎপাদন বা তৈরি করা হয়। আর এটা খুবই সামান্য, কয়েক শতাংশ। এরপরে হচ্ছে কাঁচা তেল আমদানি করে ওয়েস্টার্ন রিফাইনারি লিমিটেড কোম্পানিতে পরিশোধিত করে তা অকটেন, ডিজেল এবং পেট্রোলে রূপান্তর করা হয়। এর পার্সেন্টেজ হচ্ছে মাত্র 20 থেকে 30%। বাকি যে 70% যোগান দেওয়া হয় তা হচ্ছে মিডল ইস্ট থেকে, যা কিনা বর্তমানে ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত। যেহেতু দেশে উৎপাদন করা তেল অথবা জ্বালানি খুবই স্বল্প পরিমাণে, যা কিনা পুরো রাষ্ট্রের চাহিদা মেটাতে সক্ষম না, তাই বেশিরভাগ অংশই মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি করা লাগে। আর এই রপ্তানি করার কারণেই বাংলাদেশে বর্তমানে এই সংকট দেখা দিয়েছে।